ক্লাস 11 এর যে গদ্যাংশ রয়েছে উপমন্যু কথা, এই উপমন্যু কথা এই গল্পাংশটির রচয়িতাকে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যার মূল নাম হচ্ছে কি ব্যাসদেব। মূল নাম হচ্ছে ব্যাসদেব, যাকে আমরা বিভিন্ন উপাধিতে ভূষিত করেছি, যেমন কৃষ্ণদ্বৈপায়ন এটা তার উপাধি। বেদ ব্যাস বেদকে বিভাজন করেছিল বা ভাগ করেছিল, তার জন্য তাকে কি উপাধি দেওয়া হয়েছে? বেদ ব্যাস। ঠিক আছে। উপমন্যু কথা এইটার উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে? মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে পৈশ্য পর্বাধ্যায়। এই পৈশ্য পর্বাধ্যায় থেকে নেওয়া হয়েছে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আর কি কি লেখা রয়েছে? যেমন মহাভারত আছে, মহাভারত ছাড়া কি কি গ্রন্থের নাম তোমরা জানো যেগুলো মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখেছে? 18টা মহাপুরাণ, 18টা উপপুরাণ, তাই তো? 18টা মহাপুরাণ, 18টা উপপুরাণ, আর মহাভারত আর ব্রহ্মসূত্র। ঠিক আছে। এবং আরো অন্যান্য গ্রন্থ তার নামে প্রচলিত আছে। তো এই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পিতা কি নাম? পরাশর মুনি। মাতার নাম সত্যবতী। তিনার সময়কাল কখন? খ্রিস্টপূর্ব 4র্থ শতক। খ্রিস্টপূর্ব 4র্থ শতক, তার মানে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে। তো দেখো টেক্সটটা, উপমন্যু কথা। উপমন্যুকে একজন শিষ্য, যে গুরুর নাম হচ্ছে কি আয়তধর্ম। এই আয়তধর্মের 3 জন প্রধান শিষ্য ছিল। 3 জন প্রধান শিষ্য কে কে? একটা হচ্ছে আরুণি, 2 হচ্ছে উপমন্যু, আর 3 হচ্ছে বেদ। বেদ। তো তার মধ্যে এই যে দ্বিতীয় শিষ্য উপমন্যু, এই উপমন্যুর কথা বা গল্প আমরা এখানে পড়ছি। টেক্সটটা দেখো, অথ অপরহ শিষ্যঃ তস্যৈব আয়দস্য ধম্মস্য উপমন্যু নাম। অথ মানে তারপরে, অপরহ শিষ্যঃ তার অপর এক শিষ্য, তস্যৈব আয়দস্য সেই আয়দের, ধম্মস্য ধম্মের, উপমন্যু নাম উপমন্যু নামে। অর্থাৎ সেই আয়ুর ধম্মের উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল। তম উপাধ্যায়ঃ প্রেষয়ামাস, তাকে অর্থাৎ এই উপমন্যুকে পাঠিয়েছিল। কি কাজে পাঠিয়েছিল? গোচারণের কাজে পাঠিয়েছিল, গরু সেবা করতে পাঠিয়েছিল। কি বলছে? বৎস উপমন্যু গা রক্ষস্য ইতি, যে বাছা উপমন্যু, তুমি গরুগুলিকে রক্ষা করো বা গরুগুলির সেবা করো। স উপাধ্যায় বচনা অরক্ষদ্দাহ, সে উপাধ্যায়ের কথা অনুসারে গরুগুলিকে রক্ষা করতে শুরু করলো, অর্থাৎ গরুগুলিকে পালন করতে শুরু করলো। সচ অবনি গা রক্ষিত্বা দিবস ক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমঃ চক্রে। সচ অবনি, এবং সে প্রতিদিন গা রক্ষিত্বা গাইকে রক্ষা করে বা গরুগুলিকে রক্ষা করে বা পালন করে, দিবস ক্ষয়ে দিনের শেষে, অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রত তার গুরুর সামনে এসে উপস্থিত হয়। কখন? না দিনের শেষে, বিকেল বেলাতে বা সন্ধ্যা বেলাতে। অগ্রতঃ স্থিত্বা, এবং গুরুর সামনে থাকিয়া নমঃ চক্রে এসে গুরুকে নমস্কার করে বা প্রণাম করে। তম উপাধ্যায়ঃ পিবানম অপশ্যৎ, তখন গুরুদেব লক্ষ্য করলেন যে উপমন্যু খুব হৃষ্টপুষ্ট। পিবানম মানে হৃষ্টপুষ্ট। কি বলছে এখানে? যে তম উপাধ্যায়ঃ পিবানম অপশ্যৎ,
অর্থাৎ তাকে গুরুদেব হৃষ্টপুষ্ট দেখলেন। উবাচ চৈন, এবং বললেন, বৎস উপমন্যু, হে বাছা উপমন্যু, কেন বৃত্তিং কল্পয়সি, তুমি কিভাবে জীবন যাপন করছো যে এত মোটাসোটা বা হৃষ্টপুষ্ট আছো? পিবানসি, হৃষ্টপুষ্ট রয়েছো, দৃঢ়মিতি, এবং শক্ত রয়েছো। স উপাধ্যায় প্রত্যুবাচ, সে উপাধ্যায়কে বলল, ভক্সেন বৃত্তিং কল্পয়ামি ইতি, আমি ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ করছি বা ভিক্ষার মাধ্যমে জীবন ধারণ করছি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, ময়া অনিবেদ্য ভক্ষ্যং ন উপযোক্তব্যমিতি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, তাকে উপাধ্যায় বললেন, মানে তাকে গুরুদেব বললেন, ময়া অনিবেদ্য, আমাকে নিবেদন না করে, ভক্ষ্যং মানে ভিক্ষালভ্য দ্রব্য, ন উপযোক্তব্যমিতি, তোমার গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ আমাকে ভিক্ষালভ্য দ্রব্য না দিয়ে তুমি গ্রহণ করে নিচ্ছ, এটা তোমার উচিত নয়। স তথাইতি উক্ত্বা পুনঃ অরক্ষৎ। উপমন্যু বলে, ঠিক আছে, তাহলে আর এরকম হবে না। এই বলে সে পুনরায় গরুগুলিকে রক্ষা করতে শুরু করবে বা গরুগুলিকে আবার সেবা করতে শুরু করবে। রক্ষিত্বা চ আগম্য তথৈব উপাধ্যায়স্য অগ্রতস্থিত্বা নমশ্চক্রে। এইভাবে প্রতিদিন সে গরুগুলিকে আবার রক্ষা করতে থাকে এবং তারপর প্রতিদিনের মতোই পরের দিন গুরুর সামনে এসে প্রণাম করে। তম উপাধ্যায় তথাপি বিবাহং দৃष्ट्वा উবাচ। তম অর্থাৎ তাকে, উপমন্যুকে উপাধ্যায় বললেন, পিবানমেব দৃष्ट्वा, অর্থাৎ মোটাসোটা দেখিয়া বললেন, বৎস উপমন্যু, যে হে বাছা উপমন্যু, সর্বম অশেষতঃ তে ভক্ষ্যং গৃহ্ণামি, তোমার তো সব ভিক্ষালভ্য দ্রব্য আমি নিয়ে নিই। অর্থাৎ তুমি যা ভিক্ষা করে আনো সব দ্রব্য তো আমি নিয়ে নিই, তাহলে তুমি এখন কিভাবে জীবন যাপন করছো বা জীবন ধারণ করছো? কেন ইদানীং বৃত্তিং কল্পয়সি, কেন ইদানীং বৃত্তিং কল্পয়সি, অর্থাৎ কিসের দ্বারা এখন তুমি জীবন যাপন করছো বা কি খেয়ে এখন তুমি জীবন যাপন করছো? স এবং উক্ত উপাধ্যায়েন প্রত্যুবাচ, ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি। এইরকম শুনে সে উপাধ্যায়কে বলছে, অর্থাৎ উপমন্যু উপাধ্যায়কে বা গুরুদেবকে বলছে, ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি, যে আপনাকে নিবেদন করে তারপর আমি আবার ভিক্ষা করতে যাই। অর্থাৎ প্রথমবার ভিক্ষা করে এনে আপনাকে দিই, তারপরে আমি দ্বিতীয়বারের জন্য ভিক্ষা করতে যাই। তেন বৃত্তিং কল্পয়ামি ইতি, আর তার দ্বারাই আমি জীবন ধারণ করি বা জীবিকা নির্বাহ করি বা তা খেয়েই আমি বেঁচে থাকি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, মহিষা নিত্যা গুরুবৃত্তিহি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, তখন উপাধ্যায় তাকে বললেন, মা এসা নিত্যা গুরুবৃত্তিহি, কিন্তু তোমার তো এটা ন্যায্য গুরুবৃত্তি হচ্ছে না। অর্থাৎ তুমি গুরুর কথা ঠিক মতো শুনছো না। গুরুবৃত্তিতে একবারই মাত্র কেবলমাত্র ভিক্ষা করা উচিত, কিন্তু তুমি দুবার ভিক্ষা করছো, তাই এটা তোমার ঠিক গুরুবৃত্তি হচ্ছে না। অন্যেষামপি বৃত্তি উপরোধম করোসি এবং বর্তমানম লুব্ধোসি ইতি, তুমি অন্যের জীবিকাতে ব্যাঘাত ঘটাচ্ছ, অর্থাৎ গৃহস্থদের জীবিকাতে ব্যাঘাত ঘটাচ্ছ বারবার ভিক্ষা করে। তুমি বর্তমানে তো খুব লোভী হয়েছ। এরকম ভাবে গুরুদেব উপমন্যুকে কিছুটা শাসালো বা শাসন করল এবং বারণ করল।
তো সেই বারণ এ শুনেছে এবং তারপরে কিভাবে জীবন যাপন করছে তার বর্ণনা করে আছে। দেখো যে স তথাইতি বা গা ফরক স আগের মতই সে বলল ঠিক আছে তাহলে আর এভাবে আমি জীবন যাপন করব না, এই বলে সে গাইগুলিকে আবার পালন করতে শুরু করল। রক্ষিত পাঞ্চ পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। এবং গাইগুলিকে রক্ষা করে প্রতিদিনের মতো পরের দিনও গুরুদেবের কাছে এসে সন্ধ্যার সময় দাঁড়ালো এবং গুরুদেবকে প্রণাম করলো। তম উপাধ্যায়ঃ তথাপি পিবানম এব দৃষ্ট্বা পুনরুবাচ, তাকে গুরুদেব দেখিয়া, কিসের মতো দেখিয়া না হৃষ্টপুষ্ট দেখিয়া, তাই বলছে তম উপাধ্যায়ঃ তথাপি পিবানম এব দৃষ্ট্বা, তখন তাকে হৃষ্টপুষ্ট দেখিয়া গুরুদেব তাকে পুনরায় বললেন অহংকে সর্বং ভক্ষম গৃহ্ণামি, আমি তো তোমার সব ভিক্ষা লব্ধ দ্রব্য গ্রহণ করে নি, বা তুমি যা ভিক্ষা করে আনো সব দ্রব্য তো আমি নিয়ে নি। নচ অন্যচরসি, তুমি তো আর দ্বিতীয়বার ভিক্ষা করতেও যাও না, আমি বারণ করেছি। পিবামসি, পরন্তু তুমি এত হৃষ্টপুষ্ট আছো কেন? কেন বৃত্তিং কল্পয়সি, এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো, এখন তুমি কি পেয়ে জীবন ধারণ করছো? নচ অন্যচরসি পিবামসি কেন বৃত্তিং কল্পয়সি, এগুলো বললো। তারপরে বলছে স উপাধ্যায়ং প্রত্যুবাচ, স উপাধ্যায়ং প্রত্যুবাচ, সে উপাধ্যায়কে বলছে অর্থাৎ উপমন্যু গুরুদেবকে বলছে ভো এতাসাম গবাম অয়সা বৃত্তিং কল্পয়ামি, ওহে গুরুদেব আমি এই যে গরুগুলো চড়াই এই গরুগুলোর দুগ্ধপান করে বৃত্তি অর্থাৎ জীবন ধারণ করি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, তার এই কথা শুনে গুরুদেব উপাধ্যায় ধর্ম বলছেন নয়তৎ ন্যায্যম, এটা তো তুমি ন্যায্য কাজ করছো না, এটা তো তুমি উচিত কাজ করছো না। পয়ঃ উপযুক্তুম ভবত ময়া অনুজ্ঞাতমিতি, আমার অনুমতি বিনা বা আমার অনুমতি ছাড়া আমার গাভীর দুগ্ধপান তুমি করলে কিভাবে, এটা তো উচিত নয়। অর্থাৎ তার গাভীর দুগ্ধপান করতেও এখন গুরুদেব বারণ করলেন। তথাইতি প্রতিজ্ঞায় গাম রক্ষিত্বা পুনঃ উপাধ্যায় গৃহম ইত্য গুরুর অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। তথাইতি প্রতিজ্ঞায়, সে বলল ঠিক আছে তাহলে আমি আর গরুর দুধ পান করব না, এই রকম প্রতিজ্ঞা করে গাম রক্ষিত্বা, সে গাইগুলিকে রক্ষা করতে লাগলো বা সেবা করতে লাগলো। পুনর উপাধ্যায় গৃহমিত্য, আবার পরের দিন পুনরায় গুরুর গৃহের কাছে এসেছে বা গুরুর গৃহে এসেছে, গুরুর অগ্রতঃ স্থিত্বা, গুরুর সামনে এসে দাঁড়িয়েছে, নমশ্চক্রে এবং গুরুকে প্রণাম করেছে। তম উপাধ্যায় পিবানমেব উপস্থ, সেদিনও দেখলো যে তার শিষ্য মোটা সোটা বা হৃষ্টপুষ্টই আছে। উবাচ চৈনম, এবং তাকে জিজ্ঞাসা করলেন বা বললেন ভৈষম নস্নাসি, তুমি তো ভিক্ষালব্য দ্রব্য গ্রহণ করো না, যা ভিক্ষা করে আনো সেগুলো খাও না। ন অন্যচরসি, আবার দ্বিতীয়বার ভিক্ষা করতেও যাও না। পয়ঃ পিবসি, দুধও পান করো না। পিবামসি, অথচ তুমি হৃষ্টপুষ্ট রয়েছো কিভাবে? কেন বৃত্তিং কল্পয়সি, এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো, এখন তুমি কি খেয়ে জীবন ধারণ করছো? স এবং উক্ত উপাধ্যায়ং প্রত্যুবাচ, স এবং উক্ত উপাধ্যায়ং প্রত্যুবাচ ভো হেনং পিবামি, উপাধ্যায় বা গুরুদেব তাকে এইরকম বললে উপমন্যু বলছে যে ওহে গুরুদেব হেনং পিবামি, আমি এখন ফ্যান পান করি বা আমি এখন ফ্যান খেয়ে নিই। যম ইমে বৎসা মাতৃনাম স্তনং পিবন্ত উদ্গীরন্তি, যখন এই বাছুরগুলো মায়ের দুধ খায়
তখন তার মুখ থেকে যে দুধের ফ্যান পড়ে যায় সেই ফ্যান খেয়ে আমি জীবন ধারণ করি। এবংপি বৎসানাম বৃত্তি উপরোধম করোসি। আচ্ছা, তুমি তাহলে এখন বাছুরগুলোর জীবিকা নির্বাহে বা বাছুরগুলোর বেঁচে থাকাতে তুমি ব্যাঘাত ঘটাচ্ছ, অর্থাৎ বাছুরগুলো যে খাচ্ছে তাতে তুমি ব্যাঘাত ঘটাচ্ছ। ফ্যানম অভিভবাতন পাতুমর হতি, তুমি ফ্যানও খাবে না আজ থেকে তুমি ফ্যানও খাবে না। কে বললো? গুরুদেব ধন্য। কাকে? উপমন্যুকে। সব কথাই প্রতিজ্ঞায়, সে বলল ঠিক আছে, তাহলে আমি আর ফ্যানও খাবো না। এইরকম প্রতিজ্ঞা করে নিরাহারহ ত্বাগাহরস্য, নিরাহার অবস্থায় না খেয়ে খিদেতে ক্ষুধার্ত অবস্থাতে গাইগুলিকে রক্ষা করতে শুরু করলো বা গরু পালন করতে থাকলো। তথা প্রতিষিদ্ধ বৈশ্যম্য অস্নাতি ন চ অন্যচরতি পয়ৌন পিবতি ফ্যানম নপয়ুন্তে। তথা প্রতিষিদ্ধ, কারণ তাকে নিষেধ করা হয়েছিল। বৈশ্যম্য অস্নাতি, যে ভিক্ষা করা দ্রব্য তুমি খাবে না। ন চ অন্যচরতি, দ্বিতীয়বার ভিক্ষা করবে না। পয়ৌন পিবতি, দুধও পান করবে না। আর ফ্যানম নপয়ুন্তে, আর দুধের যে ফ্যান সেটাও তুমি খাবে না। সব কদাচিৎ অরণ্যে, তারপর সে কোন একদিন বনের কাছে অরণ্যতে ক্ষুধার্ত অর্কপত্রাণি অবসর, খুব ক্ষুধার্ত হয়েছিল, তার খুব খিদে পেয়েছিল, সেই জন্য সে অর্কপত্রাণি অবসর, অর্কপত্র মানে আকন পাতা, সে আকন পাতাগুলি খেয়ে ফেলেছিল। তার মানে অনেকগুলো আকন পাতা খেয়ে ফেলেছিল। তোই অর্কপত্রই ভক্ষিতহি খার কোটু বিপাকিবিশ্চ সুসি উপহত অন্ধ অভবৎ। কি বলছে? তোই অর্কপত্রই ভক্ষিতই, সে ওই অর্কপত্রগুলি বা আকন পাতাগুলি খাবার ফলে খার কোটু বিপাকিবি, কি রকম অর্কপত্র না ক্ষারক অ্যাসিড জাতীয়, কোটু তিক্ত বা কষা জাতীয়, বিপাকিবি এবং হজমে সমস্যা সৃষ্টিকারী আকন পাতাগুলি খেয়ে চোখে অন্ধ হয়ে পড়েছিল। তাই বলছে চক্ষুষি অপহত অন্ধ অভবৎ, অর্থাৎ চোখে সে আর দেখতে পাচ্ছিল না। অন্ধপি, সে অন্ধ হয়ে গেলেও চন্দ্রমানহ, সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো, অর্থাৎ গরু চড়াতে লাগলো, হ্যাঁ, অন্ধ অবস্থাতেই, এবং কূপে অপতল, এবং কুয়োতে পড়ে গেল। যেহেতু সে আর চোখে দেখতে পায় না, সেহেতু গরু চড়াতে চড়াতে সে কুয়োর মধ্যে পড়ে গেল। অথ তস্মিন অনাগচ্ছতি উপাধ্যায়ঃ শিষ্যান অবচোৎ ময়া উপমন্যুঃ সর্বতঃ প্রতিষিদ্ধঃ স নিয়তং কুপিতঃ। কি বলছে? অথ, অর্থাৎ তারপরে তস্মিন অনাগচ্ছতি উপাধ্যায়ঃ, উপাধ্যায় দেখলেন যে উপমন্যু তো অনেক দিন ধরে আর আসেনি। শিষ্যান অবচোৎ, তার অন্যান্য শিষ্যদেরকে তখন বলতে শুরু করলেন। কে? গুরুদেব, উপাধ্যায় তার অন্যান্য শিষ্যদেরকে বলছে, কি বলছেন? ময়া উপমন্যু সর্বতঃ প্রতিষিদ্ধ, আমার দ্বারা উপমন্যু সব দিক থেকে নিষেধ হয়েছে। তার মানে আমি উপমন্যুকে সব দিক থেকে নিষেধ করেছি খেতে, তার জন্য হয়তো উপমন্যুর কিছু রাগ হয়েছে, আর তাই উপমন্যু আমার কাছে এখন আসছে না, এরকম ভাবলেন এবং তার শিষ্যদেরকে এই কথা বললেন। নিয়তম কুপিতঃ, মনে হয় আমার প্রতি উপমন্যুর রাগ হয়েছে। কুপিত মানে রাগ হওয়া। তদনো আগচ্ছতি, তাই সে আসছে না। চিরগতশ্চেতি, হতে পারে সে আর নাও আসতে পারে। স এব মুক্ত্বা, সে এই রকম বলিয়া গত্বা অরণ্য, সে অরণ্য গেল, মানে বনে গেল, গুরুদেব বনে গেল। উপমন্যুর আবহানম চক্রে, এবং উপমন্যুকে ডাকতে শুরু করল। ও উপমন্যু,
ওহে উপমন্য কসি বৎস ইহিতি কসি মানে কোথায় আছো, বৎস বাচ্চা উপমন্য, ইহৈতি আমি এখানে এসেছি। স তৎ আবহানম উপাধ্যায় শ্রুত্বা সে তার এই আবহানকে তার উপাধ্যায়ের অর্থাৎ তার গুরুদেবের আওয়াজ শুনে বুঝতে পেরে প্রত্যুবাচ তার এই কথার উত্তর দিল উচ্চস্বরে, অয়মপি গুরু উপাধ্যায় এখানে আছি আমি, ওহে গুরুদেব। তার মানে গুরুদেবের কথা শুনে উপমন্যু বলছে যে ওহে গুরুদেব আমি এখানে আছি। কোথায় না কুয়োর ভিতরে পড়ে আছি, তাই বলছে কূপে পতিত ইতি, কুয়োতে পড়ে গেছি আমি। কূপে পতিত ইতি মানে কুয়োতে পড়ে গেছি, কূপে পতিত ইতি এখানে কুয়োতে পড়ে আছি। সতম প্রত্যুবাচ তখন সে তাকে বলল, কথম পতি কূপে পতিত ইতি, অর্থাৎ গুরুদেব উপমন্যুকে বলছে কিভাবে তুমি কুয়োতে পড়লে বা কুয়োতে কেন পড়ে গেছো। সতম প্রত্যুবাচ তখন উপমন্যু গুরুদেবকে বললেন, অর্কপত্রাণি ভক্ষয়িত্বা অন্ধীভূতোস্মি, আকন পাতাগুলো খেয়ে আমি এখন অন্ধ হয়ে গেছি। অত কূপে পতিত ইতি তাই কুয়োতে পড়ে গেছি, তার মানে আকন পাতা খেয়ে আমি এখন অন্ধ হয়ে গেছি। আর এদিক ওদিক গরু চড়াতে চড়াতে আমি কুয়োতে পড়ে গেছি। তখন উপাধ্যায় প্রত্যুবাচ তখন উপাধ্যায় গুরুদেব ধর্ম উপমন্যুকে বললেন, অশ্বিনৌস্তুহি তাহলে তুমি এক কাজ করো, অশ্বিনী দেবতাদ্বয়কে স্তুতি করো বা অশ্বিনী কুমারদ্বয়কে স্তুতি করো। এই অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে দেবতাদের বৈদ্য বা দেবতাদের ডাক্তার, দেববৈদ্য। তো তাং চতুষ্মন্তং পরিষ্যত দেব ভিষজৌ ইতি, তো মানে তারা দুজন অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয় তাম চক্ষুস্পন্দন পরিষ্যত তোমাকে চক্ষুষ্মান করবে, অর্থাৎ তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে। দেব ভিষজৌ ইতি তারা দেবতাদের ডাক্তার। স এবং উক্ত উপাধ্যায়ন স্তোত্রং পচক্রমে, স এবং উক্ত সে এই রকম বললে উপাধ্যায় স্তোত্রং পচক্রমে সে স্তুতি করতে শুরু করলো, অর্থাৎ উপাধ্যায়ের কথা শুনে উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করতে শুরু করলো। দেব অশ্বিনো কি বলছে, পচক্রমে দেব অশ্বিনো অর্থাৎ দেবতা অশ্বিনী কুমারদের উদ্দেশ্যে স্তুতি করতে শুরু করলো। তেন অভিস্তুত অশ্বিনো আজগমতু, আর সেই স্তুতিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় তার কাছে এলো। তাই বলছে তেন অভিস্তুত অশ্বিনো আজগমতু, তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে সেই অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুর কাছে এলো। আহতুশ্চৈলম প্রীতৌসহ এসতে অপুপহ, এসে বলছে আহতুশ্চৈলম প্রীতৌসহ যে তুমি আমাদের স্তুতি করেছো, এই নাম আমরা আনন্দিত হয়েছি বা আমরা দুজন আনন্দিত হয়েছি। এসতে অপুপহ এই পিঠেটা তুমি নাও, পিঠেটা তুমি খাও। কারা সন্তুষ্ট হয়ে এসেছে, অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী কুমারদ্বয় সন্তুষ্ট হয়ে এসে উপমন্যুকে একটা পিঠে খেতে দিল। অসাবৈনমিতি খেয়ে নাও এটা, এই বলল। স এবং উক্তম প্রত্যুবাচ ন অনৃতম উচু ভবন্ত, স এবং উক্ত তখন উপমন্যু তাদেরকে বলছে যে ন অনৃতম উচু ভবন্ত, যে না আপনারা মিথ্যা বলছেন, আপনারা অশ্বিনী কুমারদ্বয় নন, কারণ ও তো দেখতে পাচ্ছে না, অন্ধ আছে। আর এত তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় চলে আসবে এটাও সে ভাবতে পারছে না, তাই বলছে না আপনারা মিথ্যা বলছেন, আপনারা তো অশ্বিনী কুমারদ্বয় নন। নতু অহং এতং অপুপম উপযোক্তুম উৎসহে অনিবেদ্য গুরবে ইতি, আর যদি হরেই বা তাও আমি এই পিঠেটা গুরুদেবকে নিবেদন না করে একাই খেতে পারি না। তাই এখানে বলছে নতু অহং এতং অপুপম উপযোক্তুম উৎসহে, আমি এই পিঠেটা খেতে উৎসাহ পাচ্ছি না বা আমি এই পিঠেটা খেতে চাইছি না। অনিবেদ্য গুরুবেতে গুরুদেবকে নিবেদন না করে, অর্থাৎ গুরুদেবকে নিবেদন না করে আমি পিঠে খেতে
পারবো না। ততঃ তম অশ্বিনৌ উচুত। তারপর তার এই কথা শুনে অশ্বিনী কুমারদ্বয় তাকে বললেন, আবাভ্যাম পুরস্তাবৎ ভবত উপাধ্যায়েন এবং এব অভিস্তুতাভ্যাম অপুপঃ প্রীতাভ্যাম দত্তঃ। যে আমাদের দুজনকে তোমার গুরুদেব একবার স্তুতি করেছিল, আর সেই স্তুতিতে সন্তুষ্ট হয়ে আমরা দুজন তোমার গুরুদেবকে একটা পিঠে দিয়েছিলাম। তোমার গুরুদেব কিন্তু তার গুরুদেবকে না দিয়ে খেয়ে নিয়েছিল, তাহলে তুমি কেন খেতে চাইছো না? উপযুক্তশ্চ স তেন অনিবেদ্য গুরবে। তার মানে এখানে কি বলছে? উপযুক্তশ্চ স তেন অনিবেদ্য গুরবে, সে গুরুদেবকে নিবেদন না করে খেয়ে নিয়েছিল। তমপি তথৈব কুরুস্ব, তুমিও সেই রকমই করো। যথা কৃতম উপাধ্যায় ইতি, যেহেতু তোমার গুরুদেব এই রকম করেছিল, সেহেতু গুরুর আচরণ অনুসরণ করে তুমিও তো এই রকম করতে পারো। স এবং উক্তঃ পুনরেব প্রত্যুবাচ এতো। স এবং উক্তঃ, তাকে এই রকম বলা হলে পুনরেব প্রত্যুবাচ, পুনরায় বললেন, এতো প্রত্যু অন্যয় ভবন্ত অশ্বিনৌ ন উৎসহে অহম, যে আপনারা আমাকে আমাকে এই পিঠে খাওয়ার জন্য অনুরোধ করবেন না বা পিঠে খাওয়ার জন্য বলবেন না। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় প্রার্থনা করছি বা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে পিঠে খেতে বলবেন না, কারণ আমি গুরুদেবকে না দিয়ে কিছুতেই খেতে পারবো না। তম অশ্বিনৌ আহতুঃ প্রীতৌ স্ব তব অনয়া গুরুবিদ্যা। তারপর সেই অশ্বিনী কুমারদ্বয় তার এই গুরু ভক্তি দেখে, গুরুর প্রতি নিষ্ঠা দেখে তারা খুব আনন্দিত হলো, প্রীত হলো। উপাধ্যায়স্যতে কায়সা দন্তাহ। তখন অশ্বিনী কুমারদ্বয় বলল, দেখো তোমার গুরুদেবের দাঁত হচ্ছে লোহার দাঁত, লোহময় দাঁত। ভবত হিরণ্ময়া ভবিষ্যন্তি, কিন্তু তোমার দাঁত হবে স্বর্ণময়। এই আশীর্বাদ দিলাম। চক্ষুষ্মাঞ্চ ভবিষ্যসি, এবং দৃষ্টি শক্তিও ফিরে পাবে, অর্থাৎ আরো চক্ষুষ্মন্ত হবে, মানে দেখতে পাবে চোখে। এই আশীর্বাদ দিলাম। শ্রেয়শ্চ বাপ্স্যসি, আর তুমি মঙ্গল লাভ করবে, এই আশীর্বাদ দিলাম। স এবং উক্ত অশ্বিভ্যাম লব্ধ চক্ষুঃ। স এবং উক্ত অশ্বিভ্যাম, আর অশ্বিনী কুমারদ্বয় এটা বলা মাত্রই লব্ধ চক্ষুঃ, সে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে পেল, অর্থাৎ চোখে দেখতে শুরু করলো। চোখে সব দেখতে পাচ্ছে, কার আশীর্বাদে? অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে। উপাধ্যায় সমাগম্য, আর তারপরে উপাধ্যায়ের কাছে এলো, অর্থাৎ তার গুরুদেবের কাছে এলো। উপাধ্যায়ম অভিবাদ্য আচচক্ষে, এবং উপাধ্যায়কে অভিবাদন করে সে বলতে শুরু করলো, অর্থাৎ উপাধ্যায়ের কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা গুরুদেবকে উপমন্যু বললেন। সচ অস্য প্রীতিমানভূত, তার এই সমস্ত বৃত্তান্ত শুনে, এই সমস্ত কথা শুনে সে খুব আনন্দিত হলেন গুরুদেব। তাই বলছে সচ অস্য প্রীতিমানভূত, খুব প্রীত হলেন, খুব আনন্দ হলেন, খুব প্রসন্ন হলেন গুরুদেব। আহ চৈনম, এবং বললেন তার শিষ্যকে, যথা অশ্বিনৌ আহতুঃ তথা তং শ্রেয় অবাপ্স্যসি ইতি। তুমি যেরকম অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করেছো, স্তুতি করেছো, সেরকম তুমি তার ফলও পেয়েছো, শ্রেয় লাভ করেছো। তার মানে এখানে বলতে চাইলো, দেখো তোমাকে আমি এতবার যে কষ্ট দিয়েছি, এতবার যে তোমাকে বারণ করেছি, এগুলোর মাধ্যমে দেখো তুমি কিছু না কিছু ভালো তো লাভ করলে, যেগুলো অন্য কোনো শিষ্য লাভ করতে পারেনি। তাই এখানে বলছে যথা অশ্বিনমাহতু, তুমি যেরকম অশ্বিনী কুমারদ্বয়কে স্তুতি করেছো, তম শ্রেয় অবাপ্স্যতি, তুমি তো সেই রকমই মঙ্গল লাভ করেছো। তার মানে তুমি যেমন কর্ম করেছো, যেমন কষ্ট করেছো, যেমন নিষ্ঠা দেখিয়েছো, তুমি সেই রকম মঙ্গল লাভ করেছো, সেই রকম আশীর্বাদ পেয়েছো। সর্বে চ তে বেদাঃ প্রতিভাষ্যন্তি ইতি,
সমস্ত বেদ তোমার মধ্যে প্রতিভাসিত হোক, আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম। গুরুদেব তাকে এই কথা বললেন।